নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, এখন ভাদ্র মাস শেষাগত, আর ভাদ্র মাসের শেষার দিকে তাল পাওয়া যায় না। বন্ধুরা, আজ একটা তালের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। দারুণ একটা তালের পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠের রেসিপিটা বন্ধুরা একবার যে কেউ দেখলে বানিয়ে ফেলতে পারবে। আর আজকের রেসিপিটা বানাবো কোনো রকম আটা ময়দার ঝামেলা থাকবে না। মাত্র এক প্যাকেট সুজি থাকলেই আজকের এই পিঠের রেসিপিটা তৈরি করা যাবে। বন্ধুরা, তালের বড়া অনেক কিছু তো খেয়েছি, কিন্তু আজকের এই পিঠেটা এতটা দারুণ খেতে লাগে, একবার না বাড়িতে বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আজকের এই পিঠেটা আমি বানিয়ে ফেলি। বন্ধুরা, আজকে পিঠে বানাবো, তার জন্য এখানে একটা আমি তাল নিয়েছি। আর এই তালটা দেখুন কতটা সুন্দর দেখতে, আর কালো কালো তাল দেখে নিলে মিষ্টি হয় বেশ ভালো। তালটা আমি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই তালের এই যে মুছিটা ছাড়িয়ে নেব। আর এই দেখুন কি দারুণ দেখতে, দেখুন। এবার তালের গায়ে এই যে খোসাটা ছাড়িয়ে নেব। আর আজকের পিঠের জন্য এই একটা তাল হলেই হয়ে যাবে। এই যে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। এই যে একটা আঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি, একই রকমভাবে সবগুলো ছাড়িয়ে নেব। আর এই খোসাগুলো ছাড়ানোর সময় বন্ধুরা একটু সাবধানে ছাড়াতে হয়, না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তালটা বেশ সুন্দর পাকা, দারুণ একটা সেন্ট বের হচ্ছে। বন্ধুরা, তালের যে গায়ের খোসাগুলো ছিল সব ছাড়িয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে এইভাবে একটু করে কষতে নেব। তাহলে তালের নোদ বের করতে সুবিধা হয়। আর আজকে তালের নোদ আমি বের করব এই যে একটা গ্রেটার দিয়ে তালের নোদ বের করে নেব। বন্ধুরা, এই গ্রেটারের সাহায্যে এইভাবে নোদ বের করে নেব। আর এই গ্রেটার দিয়ে এইভাবে নোদ বের করলে তাড়াতাড়ি হয়। একটা আঁটি আমার ছানা হয়ে গেছে, এইভাবে নোদ বের করে নিয়েছি। আর একটা আঁটি এই একই রকমভাবে নোদ বের করছি। বন্ধুরা, আর ছেঁকতে হবে না। আর এই দেখুন, এই গ্রেটার দিয়ে এইভাবে তালের নোদ বের করলে এই যে ছিবড়ে ভাবগুলো এর মধ্যে আটকে যায়, আর ছেঁকতে হয় না। আর পুরো তালটা আমার নোদ বের করা হয়ে গেছে। এখন উনানে যাব। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে যে তালের নোদ বের করে রেখেছিলাম, তালের নোদ কড়ার মধ্যে দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে তো। বন্ধুরা, 1 মিনিট নোদ জাল দিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর তার জন্য 1 মিনিট আমি ভালো করে জাল করে নেব। আর একটু লবণ দেব।
স্বাদ মতো একটু লবণ দেব। বেশ ভালো করে জাল করে নেব। বন্ধুরা নোট বেশ ভালো করে আমি জাল করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি 10 টাকা প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা একে একে দেব, অল্প অল্প করে দেব। আর একটা ডো তৈরি করব, যেমন ঠিক আটা ময়দা মাখা হয় একটা ডো তৈরি করা হয়, সেই রকমই একটা ডো তৈরি করতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে ডো তৈরি হয়ে যাবে। বন্ধুরা কড়াই নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিয়েছি, এই দেখুন। এবার নামিয়ে নেব। বন্ধুরা এখন খুব গরম, মাখতে পারবো না, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এই মাখাটা আবার একটু ভালো করে মাখতে হবে। যে থাসাটা করে রেখেছি এখন একটু রেখে দেব, একটু পরে ভালো করে মেখে নেব। বন্ধুরা যে মাখাটা করলাম এখন তো গরম রয়েছে, কিছু করতে পারিনি, ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, যে এই বাটির মাপ করে তালের নোদ নিয়েছিলাম সেই বাটির একই রকম মাপ করে আমি চিনি নিয়েছি, চিনি দিয়ে দেব। এই একই বাটির মাপ করে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দেব। চিনি শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা ওদিকে চিনির শিরা বসিয়ে দিয়েছি, হতে হতে এদিকে এই যে থাসাটা আমি একটু ভালো করে থেসে নেব। গরম রয়েছে, একটু আলতো করে এইভাবে ভালো করে মাখতে হবে। যতটা সুন্দর করে মাখতে পারবেন পিঠেটা ততটা সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। এই দেখুন চিনি শিরাটা কেমন ফুটছে। এইভাবে একটু ভালো করে জাল করে নিয়ে চিনি শিরাটা তৈরি করতে হবে। বন্ধুরা চিনি শিরা তৈরি করা হয়ে গেছে, আর এই যে আঠালো চিটচিটে ভাব একটা এসে গেছে, এই দেখুন চিটচিটে ভাব এসে গেছে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা চিনি শিরা তৈরি করতে করতে এদিকে আমি এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম একটু বেশ ভালো করে মেখে নিয়েছি। আর কতটা নরম করে মেখেছি আমি দেখাচ্ছি, এই দেখুন এই রকমই একদম নরম করে মাখতে হবে। এবার পিঠেগুলো আমি তৈরি করে নেব। আর এই যে থালার মধ্যে তৈরি করে রাখবো, এই থালার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, তেলটা বেশ ভালো করে লাগিয়ে নেব, তাহলে পিঠেগুলো তুলতে সুবিধা হবে, সেই জন্য একটু তেল লাগিয়ে নেব। এবার আমি পিঠেগুলো তৈরি করব। এই মাখাটা যতটা নরম হবে পিঠেটাও বেশ ভালো হবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা এই যে একটুখানি করে কেটে নিয়েছি, এইভাবে একটু করে গোল করে নেব। তারপরে এই যে হাতের তালু দিয়ে এইভাবে লম্বা শেপ দিয়ে নেব। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে, আবার একটা তৈরি করব। আবার একটু কেটে নিয়েছি। আবার একটা তৈরি হয়ে গেল। এইভাবে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে লম্বা করে নেব একটু।
এই দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। আর কতটা তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠেগুলো তৈরি করতে, একদম কোনো ঝামেলা নেই। এই দেখুন আবার একটা করেছি, একই রকমভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। আবার একটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আবার একটা তৈরি করে নিয়েছি। এই একই রকমভাবে সব পিঠেগুলো তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা এই দেখুন আমার একে একে সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। আর কি দারুণ হয়েছে প্রত্যেকটা পিঠেই দেখুন। একটু ধৈর্য ধরে বানাতে হবে এই পিঠেগুলো, খুব একটা কঠিন না, একদম সহজ। বানাতে গেলে একদম সহজ, বানিয়ে নিতে পারবেন। এখন আমি উনানে চলে যাব, একে একে ভাজতে হবে। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়েছি, তেল হালকা গরম হয়ে গেছে। এখন একে একে পিঠেগুলো ভেজে নেব। উল্টে পাল্টে দু পিঠ লাল লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। আর ভাজা হয়ে গেলে সরাসরি চিনি রসের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা কি দারুণ ফুটছে দেখুন। আর পিঠেগুলো হয়ে গেলে তেলের উপর আস্তে আস্তে ভেসে উঠবে, তখন দেখবেন যে পিঠেগুলো হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে কেমন ফুলছে, তেলের উপরে ভেসে উঠবে। বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই তেল থেকে তুলে সরাসরি এই যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আবার একই রকমভাবে আবার কিছু পিঠে ভেজে নেব। বন্ধুরা আবার কিছু ভাজা হয়ে গেছে, আবার এই একই রকম তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেক পিঠেগুলো ভেজে নেব, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা সব পিঠে আমার ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতে গরম গরম চিনি শিরার মধ্যে দিয়েছিলাম, আর সব ভাজা হয়ে গেছে, চিনি শিরা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই চিনি শিরার মধ্যে থেকে পিঠেগুলো তুলে নেব। এই রস ঝরিয়ে তুলে নেব, বেশিক্ষণ রাখতে হবে না।
প্রত্যেকটা পিঠে কি সুন্দর চিনির রস ঢুকে গেছে এর মধ্যে, ফুলেছে দেখুন। বন্ধুরা পিঠে তৈরি করা হয়ে গেছে আর নামিয়ে নিয়ে এসেছি। কি দারুণ হয়েছে দেখতে দেখুন। আর একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে। এই দেখুন, হাত দিলে একদম কতটা নরম আর কি দারুণ হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠে একই রকম, এই রকমই নরম হবে আর খেতে বেশ দারুণ লাগে এই পিঠেটা। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন। বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বানালাম আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কতটা সুন্দর খেতে লাগে। তাহলে আবার চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।